ভোটার তালিকায় জীবিত মানুষকে মৃত ঘোষণা করা হচ্ছে এবং মৃতদের জীবিত দেখানো হচ্ছে। নাগরিকদের মধ্যে পার্থক্য আছে, জাতপাত আছে, কিন্তু এর অর্থ এই নয় যে নির্বাচন কমিশন ঐক্য ও বৈচিত্র্যের আড়ালে 509 জনকে একই ঘরের বলে চিহ্নিত করবে। আমাদের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এখনো পুরো জাতিকে বোকা বানানোর চেষ্টা করছেন। এক সংবাদ সম্মেলনে তিনি বলেন যে তারা সিসিটিভি ফুটেজ দেখাতে পারবে না, কারণ এটা মহিলাদের ভিডিও ফাঁস করার মতোই হবে। क्या अपनी माताओं, बहुओं, बेटियों सहित किसी भी मतदाता की सीसीटीवी वीडियो चुनाव आयोग को साझा करनी चाहिए क्या? আরে ভাই, এটা কি বাথরুমের ফুটেজ নাকি কারো শোবার ঘরের ফুটেজ? না, এটা ভোট কেন্দ্রে। তারপর সংবাদ সম্মেলনে চিৎকার করে বলে, প্রমাণ দেখাও, কি প্রমাণ আছে? যদিও তারাই প্রমাণ পকেটে লুকিয়ে রেখেছে। হ্যালো বন্ধুরা, 7ই আগস্ট 2025 তারিখে কংগ্রেস নেতা রাহুল গান্ধী প্রথম সংবাদ সম্মেলনে ভোট জালিয়াতির কথা প্রকাশ করেন। एक असेंबली में 1 लाख फेक वोटर। 13ই আগস্ট বিজেপি নেতা অনুরাগ ঠাকুর দ্বিতীয় সংবাদে ভোট জালিয়াতির কথা বলেন। 2,99,000 डाउटफुल वोटर्स, ये देखिए कैसे हैं। এবং 17ই আগস্ট নির্বাচন কমিশনার তৃতীয় সংবাদ সম্মেলন ডেকেছিল। মানুষ আশা করেছিল যে তারা ভোট জালিয়াতির অভিযোগের বিষয়ে কথা বলবেন, কিন্তু মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এমন অদ্ভুত কথা বলেন যে তা পুরো মিম ফেস্টের সূত্রপাত করলো। আসুন এই বিষয়টি সঠিকভাবে বোঝার চেষ্টা করি। রাহুল গান্ধীর ভোট চুরি সংবাদ সম্মেলন থেকে আপনি নিশ্চয়ই এই ছবিটি দেখেছেন। এটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ছবির উপরে পড়তে পারেন 1,250,000টি জাল ভোট, এবং এটি কিভাবে করা হয়েছিল তা 5টি উপায়ে উল্লেখ করা হয়েছে। এই 5টি পদ্ধতি কি? 11,000-এর বেশি নকল ভোটার, 40,000-এর বেশি জাল এবং অবৈধ ঠিকানা, 10,000-এর বেশি বাল্ক ভোটার একই ঠিকানা ব্যবহার করেছেন, 4,000-এর বেশি ভোটার যাদের ছবি অবৈধ, এবং 33,000-এর বেশি ফর্ম 6-এর অপব্যবহারের ঘটনা ঘটেছে। এর পরিমাণ 1 লক্ষের বেশি। যদি আপনি মনে করেন যে এই সংখ্যাটি ভারতের সমস্ত ভোটারের মধ্যে অথবা সম্ভবত একটি রাজ্যের ভোটারের মধ্যে, তাহলে আপনি ভুল হবেন। আপনি জেনে অবাক হবেন যে রাহুল গান্ধীর দল এই সংবাদ সম্মেলনে যে তদন্ত উপস্থাপন করেছে তা একটি একক নির্বাচনী এলাকা মহাদেবপুরা বিধানসভার অংশ। সেখানে মোট ভোট 6,50,000। তাহলে আপনি কল্পনা করতে পারেন এখানে কতটা জালিয়াতি হয়েছে। বেঙ্গালুরু সেন্ট্রাল লোকসভা আসনে 60টি আসন ছিল, বাকি 6টি আসনে কংগ্রেস জিতেছে, কিন্তু এই আসনে মহাদেবপুর আসনে তারা বড় ব্যবধানে হেরেছে। এটা ছিল একমাত্র কারণ 2024 সালের লোকসভা নির্বাচনের ফলাফল সম্পূর্ণরূপে উল্টে দেওয়া হয়েছিল। জয়ের ব্যবধান ছিল মাত্র 32,707, যেখানে 1,250,000টি জাল ভোট। বন্ধুরা, এর মানে হলো গণতন্ত্রকে অপহরণ করা হচ্ছে। রাহুল গান্ধী অভিযোগ করেছেন যে 2024 সালের মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে একইভাবে ভোট চুরি করা হয়েছিল। 16 জানুয়ারির এই খবরটি শুনুন। লোকসভা নির্বাচন এবং মহারাষ্ট্র বিধানসভা নির্বাচন একে অপরের কয়েক মাসের মধ্যে অনুষ্ঠিত হয়েছিল, কিন্তু লোকসভা নির্বাচনে ভোটদানকারী ভোটারদের সংখ্যা এবং মহারাষ্ট্রের রাজ্য নির্বাচনে ভোটদানকারী ভোটারদের সংখ্যা বিস্তর পার্থক্য। হঠাৎ করে রাজ্য নির্বাচনে 1 কোটি নতুন ভোটার যুক্ত হয়েছে। 5 থেকে 6 মাসের মধ্যে 1 কোটি নতুন ভোটার, এটা কিভাবে হতে পারে বা কিভাবে সম্ভব? 5 বছরের মধ্যে নতুন ভোটার সংখ্যা কম। 1 करोड़ नए वोटर विधानसभा में वोट करते, लोकसभा में नहीं किया। বিধানসভার জন্য 1 কোটি নতুন ভোটার, এটি লোকসভার জন্য নয়। সেই সময় রাহুল গান্ধী বলেছিলেন যে সিসিটিভি ফুটেজ এবং ভোটার তালিকা জনসাধারণের জন্য উন্মুক্ত করা হোক, কিন্তু 20 জনের এই সংবাদটি দেখুন। নির্বাচন কমিশন ভোট গ্রহণ কর্মকর্তাদের জানিয়েছেন যে তারা নির্বাচনের 45 দিন পরে সিসিটিভি ফুটেজ ধ্বংস করতে পারে। যখন ইন্ডিয়া টুডে একটি আরটিআই আবেদন করে জানতে চায় যে কেন সিসিটিভি ফুটেজটি ধ্বংস করতে চায়, নির্বাচন কমিশন কোনো কারণ জানাতে অস্বীকৃতি জানায়। তারা বলেছিলেন যে বিষয়টি বিচারাধীন, যেখানে 2017 সালে কেন্দ্রীয় তথ্য কমিশন স্পষ্টভাবে বলেছিল যে বিচারাধীন কোনো বিষয়ে যদি কোনো আদালত বা ট্রাইব্যুনাল স্পষ্টভাবে কোনো তথ্য ভাগাভাগি নিষিদ্ধ করে, তবে কেবল তথ্য গোপন রাখা যেতে পারে, অন্যথায় তারা এখানে আরটিআই আইনের অধীনে তথ্য দিতে বাধ্য। রাহুল গান্ধী বলেছিলেন যে নির্বাচন কমিশনের সিসিটিভি ফুটেজ নষ্ট করার ব্যাপারে তাদের অবস্থান অবাক করার মতো, কারণ মহারাষ্ট্র নির্বাচনের বৈধতা নিয়ে প্রশ্ন ছিল। নির্বাচন কমিশন জানিয়েছেন যে মহারাষ্ট্রে বিকেল 5:30টার পরে বিপুল সংখ্যক মানুষ ভোট দিয়েছেন, যেখানে রাহুল গান্ধী বলেছিলেন যে ভোট কেন্দ্রে কংগ্রেসে তাদের দলের মতে এটি ঘটেনি। इलेक्शन कमीशन कहता है 5:30 बजे बहुत भारी वोटिंग हुई। हमारे पोलिंग बूथ के वर्कर्स कहते हैं 5:30 बजे कोई भारी वोटिंग नहीं हुई थी, कोई लाइनें नहीं। সিসিটিভি ফুটেজ ব্যবহার করে এটি সহজে যাচাই করা যেত, কিন্তু তারা চেয়েছিল যে 45 দিন পর ফুটেজটি ধ্বংস করে দেওয়া হোক। এই কারণে রাহুল গান্ধী নির্বাচন কমিশনকে বিজেপিকে নির্বাচন চুরি করতে সাহায্য করার অভিযোগ করেছেন। এটাই সত্য। भाइयों और बहनों, सच्चाई ये है कि हिंदुस्तान में इलेक्शन कमीशन और बीजेपी मिलकर इलेक्शन चोरी कर रहे हैं। ये पूरा का पूरा सबूत ब्लैक एंड व्हाइट में
आज हमने आपको ভারতের নির্বাচন কমিশন এবং বিজেপি একসাথে নির্বাচন চুরি করছে, এর প্রমাণ আজ কালো এবং সাদা রঙে উপস্থাপন করা হয়েছে। বন্ধুরা, আমাদের কিছু নাগরিক আমাদের প্রধানমন্ত্রীকে তাদের জীবন্ত ঈশ্বর বলে মনে করেন, কিন্তু তাদেরকে এই অন্ধকার থেকে বেরিয়ে আসতে হবে, তা না হলে ভারতের গণতন্ত্র নষ্ট হবে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক ও সাবস্ক্রাইব করবেন।